আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটি টুল নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে আপনাদের ট্যাগ টাইটেল দেওয়ার যে ঝামেলাটা ওইটা প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা একটা টুল নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মেটা এসইউ। এটা হচ্ছে আমাদের নিজের ডেভেলপ করা টুল। আপনারা চাইলে এটার মাধ্যমে ভেক্টর, জেপিজি, পিএনজি সবকিছু আপনারা এসইউ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে এটা কাজগুলো করে আপনারা চাইলে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন এই টুলের মাধ্যমে। তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন টুলের কাজটা কি বা কিভাবে আপনারা এটা কাজ করতে পারেন। তাহলে চলুন আমি শুরু করি আগে। তো এখানে আপনারা প্রথমে লগ ইন করে নেবেন আমাদের যে টুলটা, যারা আমাদের কাছ থেকে নেবেন। টুলটা কোথা থেকে পাবেন? ভিডিওর নিচে বা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন। যাই হোক, এখান থেকে আমি সিলেক্ট ইমেজে চলে যাব। সিলেক্ট ইমেজে ক্লিক করলে আমি কোন ইমেজগুলো বা কোন ফাইলগুলো আমি এসইও করতে যাচ্ছি ওই ফোল্ডারটাতে যাব। আমি প্রথমে জেপিজি গুলো যাই, আমি কিছু জেপিজি এখানে দিয়ে দিই। আমি এখান থেকে ওপেন দিলাম, তারপরে এই জেপিজি গুলো এখানে চলে আসছে। তো আমি এখন এখানে স্টার্টে ক্লিক করলে আমাকে আমার যে জেপিজি গুলো আমি আপলোড করেছি ওই সমস্ত জেপিজি গুলো অ্যানালাইসিস করবে এবং ওই জেপিজি গুলোকে টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড সবকিছু আমাকে দিয়ে দিবে এবং এটা কোন ক্যাটাগরি এটা সিলেক্ট করে নেবে অটোমেটিকলি। হ্যাঁ, তো এটা আমরা ডেভেলপ করেছি, আপনাদের যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন। যে কিভাবে কাজ করে প্রপার কাজটা আগে দেখি আমরা, এবং আপনারা পরবর্তীতে এটা নিয়ে কমেন্ট করেন। এখানে দেখেন আমার 8টা ইমেজ আমি আপলোড করেছিলাম, অলরেডি আমার 6টা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। তো একটু ওয়েট করি আমি। তো দেখেন আমার এখানে প্রপারলি হয়ে গেছে, সবকিছু এসইউ হয়ে গেছে। এবং আমি একটু যাই যে ফোল্ডারের মধ্যে, জেপিজি ফোল্ডারের মধ্যে, এগুলো দেখেন সবগুলা রিনিম হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনারা যদি এখানে এমবেড মেটাডাটাতে ক্লিক করেন, দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে ইমেজগুলো আছে প্রত্যেকটা ইমেজের ভিতরে ট্যাগ টাইটেলগুলো বসে যাবে অটোমেটিকলি। হ্যাঁ, আমি একটু দেখি। দেখেন এখানে প্রত্যেকটা ইমেজের ভিতরে আমাকে ট্যাগ টাইটেলগুলো বসাই দিছে। তো আমি একটু প্রপার্টিসে যাই, ইমেজের যাওয়ার পরে এখানে প্রপার্টিসে গেলাম। এখান থেকে ডিটেলস, দেখেন এখানে আমার টাইটেল, সাবজেক্ট, কিওয়ার্ড সবগুলো বসাই দিছে অটোমেটিকলি একটার পর একটা। হ্যাঁ, এটা দিয়ে করলে আপনার অফ পেজ এসইও যেটা হয় আমাদের, এই অফ পেজ এসইওটার প্রবলেমটা সলভ হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখানে দেখেন এখন যেহেতু এসি হয়ে গেছে, এসি হওয়ার পরে আমি কি করব, আমি চাচ্ছি এগুলোর যে সিএসবিটা, প্রিপিক বলেন, এডোবি স্টক বলেন, শাটার স্টক বলেন, প্রত্যেকটা মার্কেটের সিএসবি গুলো আপনার দরকার হতে পারে। আপনারা চাইলে অল মার্কেটে নিতে পারেন অথবা এডোবি স্টকেরটা চাইলে এডোবি স্টকের নিতে পারেন। এখানে সিলেক্ট করে এক্সপোর্ট সিএসবি, এখানে ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে দিয়ে দিবেন। আপনার ফোল্ডারের মধ্যে ওই যে জেপিজি গুলার সিএসবিটা চলে আসছে। আপনি এখানে সরাসরি এটা আপলোড করেন, আপনারটা এসইও হবে এবং ট্যাগ টাইটেলগুলো অটোমেটিকলি বসে যাবে এডোবি স্টকে। হ্যাঁ, তো এটা গেলো জেপিজির ক্ষেত্রে। আমরা চাচ্ছি যে পিএনজি ইমেজ যেগুলো আছে, যেমন আমার এখানে কিছু পিএনজি আছে, তো এই পিএনজি গুলো আমরা কিভাবে করব, সেম সিস্টেম আপনারা চাইলে পিএনজি গুলো এখানে করে নিতে পারেন। আপনারা টুলে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে সিলেক্ট ইমেজ অথবা ফাইল, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করলে প্রত্যেকটা ফাইলের পুরোটাই আপনার সিলেক্ট হয়ে যাবে আর কি। তো আমি দিলাম, আপনারা চাইলে একসাথে করতে পারেন অথবা আগের গুলো ক্লিয়ার করে দিই, আমি নতুন করে আবার করি। তো এখানে দেখেন আমার 3টা আছে, আমি স্টার্ট দিয়ে দিলাম। তারপর আমার যে পিএনজি গুলো আছে এই পিএনজি গুলোর টাইটেল গুলো আমাকে দিয়ে দিবে, ট্যাগ গুলো দিয়ে দিবে, কিওয়ার্ড গুলো দিয়ে দিবে অটোমেটিকলি, এবং কোন ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরি গুলো সে সিলেক্ট করে নেবে। দেখেন এখানে অলরেডি দিয়ে দিছে। এখন আমি চাচ্ছি এগুলোর এক্সপোর্ট সিএসবি নিব। আমি চাচ্ছি এখানে ক্লিক করলে এখানে সিএসবি গুলো আমাকে এক্সপোর্ট করে দিবে। দেখেন এখানে টাইটেল গুলো রিনিম করে দিছে, দেখছেন? এখন আপনারা চাচ্ছেন, অনেকে বলতে পারেন যে ভাই ইপিএস গুলো হয় না। হ্যাঁ, ইপিএস ও করতে পারেন আপনি চাইলে। আমি একটু ইপিএস গুলো নেই, আমার যেখানে ইপিএস গুলো আছে টেস্ট ফোল্ডারের মধ্যে 3টা ইপিএস আছে, এগুলো হচ্ছে আমার বান্ডেল করা। এখন আমি চাচ্ছি এগুলার ট্যাগ ট্যাগ গুলো দিব। সরি, তো আমি এখন এগুলাকে আমি একটু এসইও করব, যেগুলো আছে ইপিএস। তো ইপিএস গুলো হচ্ছে আমার টেস্ট ফোল্ডারের মধ্যে, আমি ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। এখানে আমাকে ইপিএস গুলো চলে আসছে, দেখছেন? ফাইল নেম ইপিএস, বান্ডেল 1, বান্ডেল 2, বান্ডেল 3। এখন আমি এখান থেকে স্টার্ট দিয়ে দিলে সে আমাকে ওইগুলাকে ট্যাগ ট্যাগ সবকিছু দিয়ে দিবে। দেখেন এগুলো আমাকে ট্যাগ টাইটেল কিওয়ার্ড সবকিছু দিয়ে দিছে। এখন আমি চাচ্ছি এগুলোর সিএসবি নিব, তখন সেম সিস্টেম সিএসবি নিতে পারেন। এবং এগুলো যদি আপনারা এখন এডোবি স্টকে আপলোড করেন বা মাইক্রোস্টক সাইটে আপলোড করেন, এগুলো প্রপার এসইউ হয়ে গেছে, পাশাপাশি সিএসবিটা পাইছেন। আপনি এগুলো আপলোড করার পরে সিএসবিটা আপলোড করে দিলে আপনার ট্যাগ টাইটেল সবকিছু প্রবলেমগুলো সলভ হয়ে যাবে।
এবং এখানে আপনার মাল্টিপল এপিআই ইউজ করা যায়। আপনি চাইলে 2টা 3টা 5টা ইমেইলের এপিআই ইউজ করতে পারেন, তাহলে আপনার লিমিট কমবে না। বুঝতে পারছেন? যাদের হয়তো বা মাল্টিপল এপিআই ইউজ করতে পারেন না, আমাদের এই টুলের মাধ্যমে মাল্টিপল এপিআই ইউজ করতে পারেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি চাইলে, আপনি যদি চাচ্ছেন যে ইমেজ থেকে প্রম নেবেন, এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন ইমেজ থেকে প্রম নেবেন, আপনারা চাইলে এখান থেকে এটাও করতে পারেন। ইমেজ থেকে প্রম্পটের ঝামেলাটা এখানে সলভ হয়ে যাবে। আমি কিছু ইমেজ এখান থেকে আপলোড করে দিব। ফর এক্সাম্পল আমি এখান থেকে এটা নিলাম, 2টা 3টা আপনারা নিতে পারেন। আমি এখান থেকে দিলাম, ওপেন দিলাম, দেওয়ার পরে এখানে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমি যে ইমেজগুলো সিলেক্ট করেছি ওই ইমেজগুলোর প্রত্যেকটা অ্যানালাইসিস করে সে আমাকে ওই ইমেজের প্রমগুলো আমাকে দিয়ে দিবে। দেখেন এখানে হয়ে গেছে অলরেডি। ওকে দেওয়ার পরে এক্সপোর্ট টিএক্সটি, আমি এখান থেকে এক্সপোর্ট দিলাম। শেষ। তো আমাকে ওই যে আমি যেগুলো ইমেজগুলো আপলোড করেছিলাম ওই ইমেজগুলোর প্রম্পট আমাকে এখানে দিয়ে দিচ্ছে টেক্সট ফাইলে। এখানে দেখেন 3টা ইমেজ আপলোড করেছিলাম, 3টা ইমেজের প্রম্পট আমাকে পার্ট বাই পার্ট দিয়ে দিচ্ছে। তো আপনারা চাইলে এটা থেকে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারেন, অথবা আপনারা যে ফাইলগুলো আছে এগুলো এসইও করতে পারেন। এভরিথিং একের ভিতরে সব। আপনার যদি টুলটা পছন্দ হয়ে থাকে বা টুলটা যদি লাগে, আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কল দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।